হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, বাজেট যদি হয় একদম টাইট মানে ৮,০০০ টাকার নিচে, তাহলে আমাদের মাথায় সাধারণত কি আসে? বাটন ফোন নাকি কোনো ভাঙাচোরা স্মার্টফোন? কিন্তু আইটেল দাবি করছে তাদের নতুন আইটেল A100C ৮,০০০ টাকা বাজেটে আপনাকে দেবে OnePlus বা ফ্ল্যাগশিপ লেভেলের লুক, সাথে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15। আজকের ভিডিওতে আমরা এই ফোনের একদম ময়নাতদন্ত করব। ফোনের ক্যামেরা কেমন, পারফরমেন্স কেমন, আর দিন শেষে ৭,৭৯০ টাকায় এটা কি আপনার কষ্টের জমানো টাকা দিয়ে কেনা ঠিক হবে কিনা, এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। বক্সটা খুললে প্রথমে ফোনটা আপনার চোখে পড়বে, তবে যেটা অবাক করার বিষয়, আইটেলে বাজেটও ফোনের সাথে একটা বেশ প্রিমিয়াম ম্যাট ব্ল্যাক সিলিকন কেস দিচ্ছে, যা সচরাচর ফোনগুলোতে পাওয়া যায় না। এছাড়া বক্সে আছে একটি 10 ওয়াটের চার্জার এবং লেটেস্ট টাইপ সি কেবল, আবার সাথে একটি সিম ইজেক্টর টুলও আছে। ভাই, এই ফোনের পেছনটা খেয়াল করুন, এক নজরে OnePlus 15 বা দামি প্রিমিয়াম ফোনের কথা মনে করিয়ে দেবে। এর মেট ফিনিশ টেক্সচারটা শুধু দেখতেই সুন্দর না, এতে হাতের ছাপ বা আঙ্গুলের দাগও সহজে পড়ে না। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটি হাতে নিলে বেশ সলিড মনে হয়। এর বিশেষত হলো মিলিটারি টেস্ট সার্টিফিকেশন। আইটেল বলছে 1.5 মিটার উচ্চতা থেকে ফোনটি পড়ে গেলেও তেমন একটা ক্ষতি হবে না। রাস্তায় বা প্রতিদিন ব্যবহারে এর ডিউরেবিলিটি সত্যি একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, এই ফোনটি পিওর ব্ল্যাক আর টাইটানিয়াম গোল্ড এই দুটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ফোনের ডান পাশে আছে পাওয়ার অন অফ বাটন, আর সেখানে ইনবিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। আনলক স্পিড একদম রকেটের গতির না হলেও এ বাজেটে সেন্সর থাকাটাই বড় কথা। আবার বাম পাশে থাকছে ট্রিপল স্লট, মানে একসাথে 2 সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর যারা টিভি বা এসি রিমোট হারিয়ে ফেলেন তাদের জন্য পেছনে থাকছে আয়ার ব্লাস্টার। আমি মনে করি বাজেট ফোন হিসেবে এটা একটা বেশ ইউনিক ফিচার। আর সামনের দিকে তাকালে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চির একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর হ্যাঁ, এখানে কিন্তু 90 হার্জ ব্যবহার করা হয়েছে। তবে সত্যি বলতে সবসময় কিন্তু একদম স্মুথ 90 হার্জ ফিল পাওয়া যায় না, মাঝে মাঝে 60 হার্জও ড্রপ করতে দেখেছি। আর এই ডিসপ্লের ব্রাইটনেস হলো 400 নিটস। এই ব্রাইটনেসে ইনডোরে মুভি দেখা বা ইউটিউব চ্যানেল চালাতে যদিও কোনো সমস্যা হবে না, তবে কড়া রোদে স্ক্রিন দেখতে কিছুটা কষ্ট হতে পারে। আর এটাতে ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। আমি মনে করি এই সময়ে এসে 5 ডিসপ্লে হলে আরো ভালো হতো। যাই হোক, অডিওর জন্য এতে DTS সাউন্ড সিস্টেম আছে, তবে স্টেরিও না, সিঙ্গেল বটম স্পিকার। এরপরও স্পিকারটা বেশ লাউড, কিন্তু ফুল ভলিউমে সাউন্ড একটু ডিস্টর্ট হয়ে যায়। এবার আসি পারফরমেন্সে। এতে আছে ইউনিসক T7100 অক্টাকোর প্রসেসর এবং 4GB র্যামের সাথে 64GB রোম, যার অফিসিয়ালি দাম রাখা হয়েছে 7,790 টাকা। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে আছে অ্যান্ড্রয়েড 15 গো এডিশন। আপনারা যারা সাধারণ ব্যবহারকারী মানে ফেসবুক, মেসেঞ্জার, ইমো বা ইউটিউব চালাবেন, তাদের জন্য ফোনটি একদম মাখন। কিন্তু ভাই, গেমিং নিয়ে বেশি আশা করবেন না। সাবওয়ে সার্ফার বা হালকা গেমগুলো খুব ভালো চলবে। যদিও ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে খেলা সম্ভব, কিন্তু পাবজি বা কল অফ ডিউটির মতো হেভি গেমগুলো এই ফোনটির জন্য না। এটি মূলত স্টুডেন্ট বা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করার জন্য জুৎসই। আবার যদি মনে করেন পরিবারের কাউকে রেগুলার ইউজের জন্য একটা ফোন দিতে চান, তাহলে এটা ঠিক আছে। ফোনটির ক্যামেরা নিয়ে বললে পেছনে আছে 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর সামনে আছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পর্যাপ্ত আলো থাকলে ছবিগুলো সোশ্যাল মিডিয়া দেওয়ার মতো মোটামুটি চলনসই। এর তোলা ছবি থেকে আহামরি রেজাল্ট না পেলেও দাম অনুযায়ী ঠিকঠাকই পাবেন, এতটুকু বলতে পারি। আবার মজার বিষয় হলো সামনে এবং পেছনে উভয় ক্যামেরা দিয়েই 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি দেখেছি এই প্রাইস রেঞ্জে অনেক ফোনে ফ্রন্ট ক্যামেরায় 1080 পিক্সেল থাকে না, তো সেই তুলনায় আইটেল এখানে ভালো করেছে। আর ব্যাটারি সেকশনে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ইউনিট, যা সাধারণ ব্যবহারে 1.5 থেকে 2 দিন অনায়াসে চলে যাবে। আবার হেভি ইউজে টেনে টুনে একদিনের মতো ব্যাকআপ পাবেন। কিন্তু চার্জিং নিয়ে একটু ধৈর্য ধরতে হবে, কারণ বক্সের ভেতরে দেওয়া 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু টাইপ সি পোর্ট আছে, তাই আপনার ল্যাপটপ বা অন্য ফোনের কেবল দিয়েও চার্জ করতে পারবেন। এখন কথা হচ্ছে ফোনটি কেমন তা জানতে হলে ভালো মন্দগুলো দেখতে হবে। তাই এক নজরে ফোনটির ভালো দিকের কথা বলতে গেলে প্রথমে পাচ্ছি প্রিমিয়াম ডিজাইন ও OnePlus লুক। আবার বাজেট ফোনে টাইপ সি পোর্ট এবং অ্যান্ড্রয়েড 15, সাথে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, আবার 5000 এমপিয়ারের ব্যাটারি। তাছাড়া ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে এবং শেষে আয়ার ব্লাস্টার রিমোট কন্ট্রোলের সুবিধার কথা না বললেই নয়। আর মন্দ দিকের কথা বলতে গেলে এর 10 ওয়াটের চার্জিং খুবই স্লো। তারপর ফোনটি গেমিং এর জন্য উপযুক্ত নয়। আবার ডিসপ্লে পুরানো প্লাস ওয়াটার ড্রপ নচ। এখন প্রশ্ন হলো 7,790 টাকায় এটা কেনা কি ঠিক হবে? আপনার বাজেট যদি 8,000 টাকার নিচে একদম ফিক্সড থাকে এবং আপনি একটি মজবুত ও দেখতে সুন্দর এমন ফোন চান, তবে আইটেল A100C আপনার জন্য সেরা ডিল। কিন্তু আপনার বাজেট যদি আরো 1 থেকে 2,000 টাকা বাড়ানো সম্ভব হয়, তবে আপনি আইটেল S23 বা ইনফিনিক্স স্মার্ট 8 এই দুটি ফোন দেখতে পারেন, যেখানে ক্যামেরা এবং
প্রসেসর আরো কিছুটা বেটার পাবেন। তবে 8000 এই মুহূর্তে অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এর চেয়েও ভালো কোনো লুকিং ফোন আপাতত নেই দেশের মার্কেটে। আর আমি এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে আপনাদের বলে দিলাম। আশা করি এই ফোনটির ভালো মন্দ সকল কিছুই বুঝতে পেরেছেন। এই ছিল itel A100C এর বিস্তারিত আলোচনা। আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে? আপনারা কি এই ফোনটি কিনবেন? অথবা এই ফোন নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যার বাজেট কম। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।